সারা দেশে লুডো একটি অন্যতম খেলা। লুডো আমরা কম বেশি সকলেই চিনে থাকি। এই খেলাটির সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। ছোট বড় বৃদ্ধ আমরা সবার সঙ্গেই লুডো খেলে থাকি। এমন কোনো দেশ নেই যে দেশে এই লুডো খেলাটি নেই। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে লুডোর এমন কিছু গোপন টিপস দিব যা জানলে আপনাদেরকে লুডোতে কেউ হারাতে পারবে না। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। যে বন্ধুরা লুডোকে খুবই ভালোবাসেন, লুডো খেলতে খুব পছন্দ করেন, আজকের ভিডিওটি তাদের জন্যই হতে চলেছে। তো লুডো এমন একটি খেলা যেটা আমরা সবখানেই সবসময়ই খেলতে পারি। এটা এমন একটি খেলা, বর্তমান স্মার্টফোনের যুগ, আমরা মনে করি যে আমরা ফোনের মধ্যেও লুডো খেলতে পারি। আগেকার দিনে আমরা অনেকেই 8 টাকা 10 টাকা বা 20 টাকা দিয়ে লুডো কিনে আমরা ঘরে বসে খেলতাম 2 জন 4 জন মিলে। কিন্তু ইদানিং আমাদের যুগের পরিবর্তনের কারণে এমন একটি অবস্থায় আমরা পৌঁছে গিয়েছি, আমরা লুডো এখন আমাদের সকলেরই স্মার্টফোন রয়েছে, কম বেশি সকলের কাছেই লুডো গেমটি রয়েছে। আমরা সকলেই আমরা খেলতে পারি। এটা মন চাইলে আমরা ওপেন করে আমরা এই খেলাটিকে খেলতে পারি এবং এই খেলাটির দ্বারাই আমরা অবসর সময় পাস করতে পারি এবং এই খেলাটির মাধ্যমে আমরা অনেকেই আনন্দ নিয়ে থাকি। তো বন্ধুরা, আজকে এই খেলাটির এমন কিছু গোপন টিপস আপনাদেরকে দিব যেটা জানলে অবশ্যই আপনাদেরকে কেউ হারাতে পারবে না, অবশ্যই আপনি উইন করতে পারবেন গেমে। তো চলুন শুরু করা যাক। লুডো খেলার নিয়ম ও টেকনিক সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। শীতের রাতে পরিবারের সাথে লুডো খেলার সুবাদে এর নিয়ম কানুনগুলো আমাদের সকলেরই জানা। বর্তমান বিশ্বে এই লুডো খেলা মানুষের কাছে অন্যতম বিনোদনের একটি মাধ্যম। শিশু থেকে বৃদ্ধ প্রায় সকলেই তাদের অবসর সময়টাকে আনন্দময় করে কাটাতে এই খেলার অংশগ্রহণ করে। যে কোনো মৌসুমে লুডো খেলা হয়ে থাকে, তবে তাকে শীতকালে অন্য মৌসুমের তুলনায় একটু বেশি হয়। শীতকালে শৈত্যপ্রবাহর কারণে বিশেষ করে মেয়েরা ঘরে থেকে বের না হয় তাদের অবসর সময়টুকু পরিবারের সাথে লুডো খেলে কাটিয়ে দেয়। বিভিন্ন দেশে তাদের বৈচিত্র্য অনুযায়ী বিভিন্ন নামে এই খেলার নামকরণ হয়েছে এবং বেশ জনপ্রিয় খেলা। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের পর্বে আমরা লুডো খেলার নিয়ম ও টেকনিক সম্পর্কে অনেক কিছু আলোচনা করব। লুডো একটি ল্যান্টি শব্দ। ল্যান্টি শব্দ লদো থেকে লুডোর উৎপত্তি হয়। লদো এর অর্থ হচ্ছে আই প্লে, যার মানে হচ্ছে আমি খেলি। হিন্দি নাম পাসি বা বাংলা পাশা থেকেও এই খেলার উৎপত্তি হয়েছে জানা যায়। যে সকল নামে লুডো খেলা পৃথিবীব্যাপী প্রচলিত রয়েছে তা হলো ঘর খেলা, সাপ খেলা, পৃথিবী ভ্রমণ। এবার আসুন লুডো খেলার নিয়ম ও টেকনিকগুলো জেনে নেওয়া যায়। এই খেলায় সাধারণত 2 থেকে 4 জন খেলোয়াড় প্রয়োজন হয়। এই খেলার প্রতিটি খেলোয়াড়দের 4টি করে গুটি থাকে। প্রতিটি গুটির বিভিন্ন রঙের হয়। প্রতিটি খেলোয়াড় তাদের গুটির রং অনুসারে নিজ নিজ ঘর দখল করে। লুডো বোর্ডের শুরুতেই স্টপ থাকে। মোট স্টপের সংখ্যা 4টি। স্টপে কারো গুটি কেউ খেলতে পারে না। খেলা শুরু হওয়ার পর যতক্ষণ পর্যন্ত কোনো খেলোয়াড় ছক্কা ফেলতে না পারে ততক্ষণ পর্যন্ত সে গুটি বের করতে পারে না। ছক্কা ফেলা মাত্রই উক্ত খেলোয়াড় তার নিজের গুটি বের করে। কোনো খেলোয়াড় তারপর 3 বার ছক্কা ফেললে তার বাতিল হয়, তাকে পুনরায় চাল দিতে হয়। প্রতিটি খেলোয়াড় তাদের ঘরে থেকে গুটি বের করার পুরো ছক্কার একটি ফিনিশিং লাইনে পৌঁছে তার 4টি গুটি তুলতে পারলেই বিজয়ী হিসেবে ধরা হয়। বাকিরা পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হয়। তো বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক গুটি খাওয়ার নিয়ম, লুডো খেলার নিয়ম ও টেকনিক। লুডো খেলা উক্ত খেলোয়াড় বোর্ডে একটি গুটি অবশিষ্ট থাকলে সে তারপরে গুটি খেতে পারে না। বোর্ডের প্রত্যেককে খেলোয়াড়ের সর্বনিম্ন 2টি করে গুটি থাকলে একে অপরকে সাথে কাটাকাটি করতে পারে। এটি একটি গুটি দিয়ে অন্যর গুটি খেয়ে বাকি গুটিগুলো নিজের দান নেয়ার পর আবার দান চালবে। দান জমিয়ে রাখার নিয়ম নেই। একটি খেলোয়াড় একটি গুটির বাইরে, বাকিগুলো সব ভিতরে, তাহলে সেই খেলোয়াড় অন্যর গুটি খেতে পারবে না যতক্ষণ না সে ছক্কা ফেলে। তার গুটি বের করছে, কারণ গুটি খাওয়ার পর তাকে দান নিতে হবে। এভাবেই সাধারণত লুডো খেলার নিয়ম ও টেকনিকগুলো পালন করা হয়। তো বন্ধুরা, আশা করি লুডো খেলার নিয়মটি আপনারা খুব সুন্দরভাবে বুঝেছেন। অনেকেই জানে না কিভাবে গুটি চাল দিতে হয়, তাদের জন্য আজকের বিষয়টি খুবই কাজে লাগবে। যারা লুডো খেলা পছন্দ করেন কিন্তু সঠিকভাবে চাল দিতে পারেন না, তাদের জন্য আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। এমন নিত্য নতুন মজাদার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।